হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাই কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। আর আজকের ব্লগ শুরু করছি আমি ঠাকুর ঘর থেকে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, লক্ষ্মীবার, তাই আমি ভাবলাম পুজোটা আমি করব। যদিও পুজো আমার শাশুড়ি মা করে, তবু আমি আজকে ভাবলাম পুজোটা করব। তাই মাকে বলেছিলাম যে সকালবেলা পুজোটা আমি দিয়ে দেবো, তুমি রান্নাবান্না করে নিও। মা রান্নাবান্না পুজো দুটোই করে যদিও, তো আমি বলেছিলাম যে ঠিক আছে আমি পুজো দেবো। তো দেখো একটা ছোট্ট গাছে কত ফুল হয়েছে। আর তোমাদেরকে একদিন শেয়ার করব আমাদের ছাদের কিছু গাছ। আর এইটুকু গাছ দেখো কত ফুল, অপরিচিত ফুল ধরেছে। আর এই সমস্ত কিছু কৃতিত্ব কিন্তু আমার শাশুড়ি মা, সব কিছুর কৃতিত্ব কিন্তু পাবেন আমার শাশুড়ি মা, কারণ উনি এই গাছগুলোর চর্চা করেন। তো আরও ওইদিকে অনেক গাছ আছে, তোমাদেরকে আমি পরে দেখাবো। তো ফুল গাছ কারা কারা ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। তো তোমাদের আরেকটা কথা বলার আমার ছিল যে এর আগে আমি তোমাদের শর্ট ভিডিওতে অনেক আমি শর্ট ভিডিও দিয়েছিলাম। তো শর্ট ভিডিওতে ভিউজ যায়, মোটামুটি যায়, ভালোই যায়। তো আমি লং ভিডিও এর আগে কখনো দিইনি। তো লং ভিডিও আমি একটা পোস্ট করেছিলাম রিসেন্ট, তো আমার ওখানে ভিউজ প্রায় 97 না 98টা চলে গেছে। সত্যি কথা বলতে গাইজ, এটা আমার কাছে অনেক 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 তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট ছাড়া এটা সম্ভব নয়। তো একটা বড় ভিডিওতে 100টা ভিউজ মানে সত্যি করে আমি মন থেকে বলছি, আমি ভীষণ খুশি। তো যাই হোক, একটু একটু করে এগোতে পারবো। সবাই তো চাইলেই তো সব কিছু হয়ে যায় না। তো যাই হোক, একটু তো কাজ করতেই হবে। তো আমি সেই ভিডিওতে এই ভিউজগুলো পেয়েছিলাম, তো আমার ভীষণ ভালো লাগছিলো। তো তার জন্য ভাবলাম যে আরেকটা লং ভিডিও পোস্ট করে দেখাই যাক যে এই ভিডিওতে ভিউজ আছে কি না। আর তোমাদের একটা কথা বলার ছিল, আমি একটা শর্ট ভিডিওতে দিয়েছিলাম যে যাদের যাদের সাপোর্ট চাই অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, কারণ কমেন্ট বক্সে কমেন্ট না করলে তুমি বুঝতে পারবো না যে আমাকে কে সাবস্ক্রাইব করছে, আমাকে কে সাপোর্ট করছে। তাহলে তো আমি সাপোর্ট করতে পারবো তোমাদের, তাই না? তো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো যে দিদি আমার সাপোর্ট চাই বা শ্রী আমার সাপোর্ট চাই, এরম বলবে আমাকে। তো আমি অবশ্যই সাপোর্ট করবো তোমাদের। তো দেখো এদিকে আমার তোমার সাথে বকবক করতে করতে কমপ্লিট হয়ে গেল আলপনাটা দেয়া। আর এই দেখো আমার ঠাকুর ঘর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো পুজো দিয়ে এদিকে কমপ্লিট হয়ে গেছিলো। পুরো ঘরটাই তোমাদের সাথে শেয়ার করলাম। পুজো দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে। আর পুজো দেওয়া অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে যেতে, একটু বেরিয়েছিলাম ঠাকুরের প্রসাদ আনার জন্য। তো যাই হোক, এখন আমি ছেলেকে খাওয়াবো, দেন আমার কথা হবে। আর এখানে আমি চা করে নিচ্ছিলাম, চা আমার বর খাবে বললো। তো তারপর আমার ছেলের ওইদিকে খাবার রেডি করে নিয়েছিলাম। ওকে চাটা দেওয়ার পর আমার ছেলেকে যাই হোক ওর খাবারটা খাইয়ে দেবো বলে এটাকে আমি একটা সাইডে রেখেছিলাম খাবারটাকেও রেডি করে জলের মধ্যে চুবিয়ে। তোমরা সবাই ভাবে কেন রেখেছি, যাদের বাচ্চা আছে যারা তারা অনেকেই বুঝতে পারবে যে কেন রেখেছি, কারণ খাবারটা অনেক গরম ছিল। তো তার জন্যই এটাকে ঠান্ডা করার জন্যই আমি জলের মধ্যে চুবিয়ে রেখেছিলাম। তো এইটা আমি আমার ছেলেকে খাওয়াই এভাবেই, নর্মালি ও খেতে চায় না, যদিও জোর করে খাওয়াতে হয়। হাই করে দাও, হাই ফাই করতে পেরেছি, ঠিক আছে। The wheel in the bus go round and round, round and round and এই খা কার্টুন দেখো। কেমন খেতে বাবা? এখন আমি ঘরে যাচ্ছে, তাই অবস্থা দেখো, সবার ঘরের অবস্থা দেখো। নেহাতি ঠাকুর ঘরটা উপরে, তাই পুজোটা দিয়ে দেওয়া যায়, কোনো প্রবলেমও হয় না। তো যাই হোক, একটু সব বুঝোই দেন কথা। তো খাওয়া দাওয়া করে এইমাত্র বসলাম। আর ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই এটা কমেন্ট করে জানিও। আর আমি সত্যি কথা বলতে আমার সেরকম কোনো কন্টেন্ট নেই, আমার হচ্ছে ভ্লগ ভিডিও বানানোর চেষ্টা করব, ডেইলি ভ্লগ। আমি সত্যি কথা বলতে ডেইলি ভ্লগ দেওয়ার চেষ্টা করব। লংকে না হলেও 2 মিনিটের না হলেও শর্টেও দেবো। তো প্লিজ সবাই পাশে থেকো। আর আমি এর আগেও বলেছিলাম যে কারোর আইডিতে যদি সাবস্ক্রাইব করতে হয় তাহলে আমাকে কমেন্ট করবে, আমি গিয়ে সাবস্ক্রাইব করে আসবো, লাইক কমেন্ট শেয়ার সবই করবো কথা।
আর আমি বলেছিলাম আজকে একটু স্পেশাল দিনটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি 5th অ্যানিভার্সারি, 5 বছর কমপ্লিট হলো আজকে আমাদের। তো সবাই একটু আশীর্বাদ করো যেন সারা জীবন এভাবে আমি, আমার হাজব্যান্ড, আমার সন্তান, শাশুড়ি সবাইকে নিয়ে হাসি খুশি থাকতে পারি। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো এইটুকু।